জীবনে এমন একজন বন্ধু অনেক দরকার, যে বন্ধু আপনার জন্য নিজের প্রাণ দিতেও একদম দ্বিধাবোধ করবে না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিও দেখেই তোমরা বুঝতে পারতেছো আজকে আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, আমি আমার প্রিয় বন্ধু বলো, বোন বলো, তার সাথে আমি আজকে ঘুরতে গিয়েছিলাম বেশ অনেক দিন পর। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে হ্যাঁ আমরা যাব, আমরা দুইজন যাব, কিন্তু আমরা দুইজন গিয়েছিলাম ঠিকই, সাথে আমার বন্ধুর বোনও গিয়েছে। কারণ ও আমার ছেলেকে অনেক বেশি লাইক করে, মানে অনেক পছন্দ করে, মানে আমার ছেলেকে সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি লাইক করে। আর করবেই না কেন, এত দুষ্টামি যে ও করে, ওর দুষ্টামির জন্যই সবাই ওকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তো আমরা ৩ জন না, সরি আমরা ৪ জন, যেহেতু আমার ছেলেও আসছে। তো আমরা খিলগাঁওয়ের ফুকুতে চলে গিয়েছি। ফার্স্টে আমরা আইস পান্ডায় গিয়েছিলাম, বাট আইস পান্ডার এত মানুষ ছিল, কজ সেদিন ফ্রাইডে ছিল, এই কারণে আমাদের কাছে ভাল লাগতেছিল না। তো আমার ফ্রেন্ড বলতেছে চল আমরা ফুকোতে যাই, পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চল যাওয়াই যায়। আমরা এমনই করি, আমরা শুধু বলি যে আমরা এলাকার ফুচকা খেতে বের হব, আর এই কথা বলে আমরা রেস্টুরেন্টে ডিরেক্ট একদম রেস্টুরেন্টেই চলে যাই। তো আসলে দেখবেন কি, প্ল্যান করলে না কোনো কিছুই হয় না, হুটহাট সব কিছু অনেক সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমার ফ্রেন্ড অনেক ঢং করতেছিল, মানে সেদিন আমরা অনেক বেশি এনজয় করছি। আসলে আমরা দুইজন বের হলে এরকমই করি, এত এনজয় করি। জীবন তো একটাই, তাই না? এই জীবনটা হাসি খুশি এভাবেই চলে যাক, তাই না? আমি চাই আমার জীবনের প্রত্যেকটা দিন এমন হাসি খুশিভাবে চলে যাক, কিন্তু আসলে পারি না, মাঝে মাঝে মুড সুইং হয়ে যায়, বা যাই হোক না কেন জীবনে জয় পরাজয় হয়ই। বাট সবসময় চাই যে হ্যাঁ আমি হাসি খুশি থাকবো। তো এখানে যেন আমি কি বলতেছিলাম, আর আমার ফ্রেন্ড ভিডিও করতেছিল, আর ও আমার ছেলের সাথে সেদিন অনেক দুষ্টামি করছে। তো আমার ছেলে এক প্রকার বিরক্ত হয়ে গেছে, বাট আমার ছেলে ওকে অনেক পছন্দ করে। মানে যখন ওর কাছে ফোন থাকবে সব সময় ওকে ফোন দিবে, মানে ওর খোঁজ খবর নিবে, মানে সব সময় ওর সাথে ওর একটা ভালো রিলেশন। তো যাই হোক, আমার ফ্রেন্ড বলতেছে যে তুই কী এগুলো ভিডিও নেস। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমাদের খাবার চলে আসছে। আমরা একটা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম, মানে অনেক টাইপের খাবার সেখানে থাকবে। বাট মিট বক্সটা না আমার সেদিন বেশি একটা ভালো লাগে নাই, মানে কেমন জানি আর কি, একদম আলু ছিল, লাইক একদম এর আগে যখন আমি যে খেয়েছিলাম তখন চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল। তো আমার মনে হইতেছিল প্যাকেজ, এই কারণে হয়তো বা মানে এত প্রকার পটেটো দিয়েছে। বাট যাই হোক, ওভারঅল খাবারটা বেশ মজাই ছিল। আর দেখো তাদের ঢং যেন একদম শেষই হয় না। এই যে আমি খাবারের ভিডিও করে রাখছি, খাবারটা দেখতে লোভনীয় লাগতেছিল, বাট আমার কাছে মিট বক্সটা অত বেশি একটা ভালো লাগে নাই আর কি, মোটামুটি লেগেছে। বাট বাকি খাবারগুলো অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ভালো ছিল। তো এই তো আমি এখানে টাকা গুনতেছিলাম, আর আমার ফ্রেন্ড বলতেছিল যে এত টাকা তোর কাছ থেকে কিভাবে আসলো। তাই আমি বলতেছি যে আরে ভাই আমি ব্লাউজ বানাতে দিছি সেই টাকা এগুলা। তো যাই হোক, সে আমার কথা বিশ্বাসই করতেছিল না, সে বলতেছিল যে তুই আমাকে খাওয়াবি আজকে। তো আমি বলতেছিলাম যে না আজকে না, আজকে দুইজন মিলেই খাবো, আরেকদিন তোকে খাওয়াবো। বাট ওর মাথায় যে এত বড় একটা প্ল্যান ছিল আমি আসলে জানিই না। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে ওর প্ল্যান কি ছিল। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা। তো তারপরে এই দেখো, আমার ফ্রেন্ড আমার ছেলের জন্য কেক এনেছে। মানে ও না আস্ত একটা পাগল একটা মেয়ে। ওর সাথে আমার মানে 1 মাস পরে দেখা হয়েছে, মানে ও আমার ছেলের বার্থডেটা ভুলে নাই। মানে ও মনে রাখছে যে না আমি ওর ছেলের জন্য কেক আনবো, কজ আমরা ওর জন্মদিনের পরপরই গিয়েছিলাম কক্সবাজার, যার কারণে ওর সাথে আমার দেখা হয়নি। বাট ও এটা মনে রাখছে, ও 1 মাস পরেও আমার ছেলের জন্য কেক আনে নাই। আর ও আমার ছেলেকে যত বেশি ভালোবাসে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে নিজের সন্তানকে যে ভালোবাসবে সে আপনার চোখের মনি হবে, এটাই স্বাভাবিক। তো সবাই আমার বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার বাচ্চাটা একটু সিক এখন, তো সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আর বাচ্চাদের দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে হয়। আর আমাদের সব দুষ্টামি ফাইজলামিগুলো ইগনোর করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সেদিন অনেক এনজয় করেছিলাম, অনেক। আর এই দিনগুলো আসলে জীবনে আর কখনো পাবো কি না জানি না। আসলে যেই দিন চলে যায় সেই দিন কিন্তু জীবন থেকে আর কখনোই আসে না, দিন চলেই যায়। তো যাই হোক, এখানে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর ঢং করতেছিলাম। তো এরই মধ্যে আমার ফ্রেন্ড বলতেছে ওর মোবাইল নাকি ও রেস্টুরেন্টে রেখে আসছে, পরে দেখে যে না ওর বোনের কাছে। তো যাই হোক, আমরা বাসায় চলে আসছি। তারপরে
তারপর পরের দিন আমার ছেলে একদম সিক হয়ে গিয়েছিল, তো ওকে নিয়ে এখন আমি ডক্টরের কাছে যাব, তাই হচ্ছে সব কাগজপত্র বের করে নিলাম। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা, সবাই অনেক বেশি ভালো থাকবা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।